যে পথে গেলেন উমা সেই পথে আসলেন শ্যামা। হ্যাঁ, শ্যামা পুজো বা কালী পুজো উপলক্ষে শহর কলকাতা যখন রঙিন ঝলমলে আলোয় সেজে উঠেছে, যখন চারিদিকে আতশবাজির রোশনাই, ঠিক তখনই বাপুজিনগর অধিবাসী বৃন্দের এবারের আয়োজন সাগর পাড়ের রূপকথা। সেই আয়োজনের মধ্যে তারা একজন মৎস্যজীবী বা একজন জেলে কিভাবে তাদের জীবন অতিবাহিত করেন সেই সমস্ত কাহিনীকে যেমন একদিকে ফুটিয়ে তুলেছেন, ঠিক সেই রকমই তাদের এই যে মণ্ডপ, সেই মণ্ডপ দিয়ে ফুটিয়ে তুলেছেন সেই পুরো ভাবনাকে। মাতৃমূর্তির আরাধনার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে এবারে 11তম বর্ষে বাপুজিনগর অধিবাসী বৃন্দের আয়োজন বিরাট সমাহার। দীপাবলি আর কালী পুজোয় আলোর জাদুতে এবার নতুন ছোঁয়া বাপুজিনগরে। এবারের থিম সাগর পাড়ের রূপকথা। মৎস্যজীবীদের জীবনের টানাপোড়েন আর সাগরের অনন্ত নীলকে ফুটিয়ে তুলেছে মণ্ডপসজ্জা, যেন এক ঝলক সমুদ্র তট শহরের বুকে। আমরা 11তম বর্ষে আমরা পদার্পণ করেছি। আমাদের এবছরের ভাবনা হচ্ছে সাগর পাড়ের রূপকথা। এই ভাবনাতে আমরা ফুটিয়ে তুলতে চেয়েছি আমরা প্রত্যেকেই আমরা সমুদ্র পাড়ে যাই, সাগর পাড়ে গিয়ে আমরা সাগরকে উপভোগ করি, কিন্তু দূর থেকে সেই সময় আমরা দেখি অনেক ছোট ছোট নৌকো, অনেক ছোট ছোট ডিঙি নৌকো, তারা অনেক দূরে দূরে গিয়ে তারা মাছ ধরে, তারা মাছ ধরেই তারা তাদের জীবন অতিবাহিত করে। তো আমরা তাদের যে পরিশ্রমটা, তাদের যে কাজকর্মগুলো, তাদের যে মাছ ধরার যে টেকনিকগুলো, এগুলো কিছু কিছু আমরা ফুটিয়ে তুলতে চেয়েছি। আমাদের মৎস্যজীবী ভাইরা বিভিন্ন নদী ও সমুদ্র থেকে তাদের মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে। এর মধ্য দিয়ে তারা আপনাদের সন্তান ও পরিবারের সাথে কাটানোর যে মুহূর্তগুলো, সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক গৌতম ভট্টাচার্য এবং জনপ্রিয় অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। মঞ্চে অনির্বাণের উপস্থিতিতেই যেন জমে ওঠে সন্ধ্যা। একেন বাবু ভাগ করে নেন তার অভিনয় জগতের শুরু থেকে আজকের যাত্রাপথের গল্প। সেই গল্পে মুগ্ধ বাপুজিনগর। একদম ভিড়ের মধ্যে মিশে থাকা ট্রামবাসের বাজারের একটা চরিত্র, অধ্যাপনা, মঞ্চ, সেখান থেকে হঠাৎ করে জীবনটা কমপ্লিটলি বদলে যাওয়া। কোথাও কি চিমটি কেটে নিজেকে দেখেন যেটা কি সত্যি ঘটছে? না, সেরকম দেখি না, সত্যি সত্যি সবই আর কি এগুলো ঘটেছে, কিন্তু মানে বললে হয়তো অবিশ্বাস্য মনে হতে পারে। আমি আমার জীবনে যা যা ঘটেছে, আমার এটা কোনোটা আমি প্ল্যান করে করিনি। মানে সেটা হয়তো অনেকের মনে হতে পারে যে এটা একটা এমলেস লাইফ, তার মানে হ্যাঁ আমি লাইফে বোধহয় কিছু গোল ঠিক করিনি, কিন্তু সত্যিই তাই। আমি অধ্যাপনা করতাম, আমার পড়াশুনো একদম অন্য একটা জগতের, এবং থিয়েটার করতাম ছোটবেলা থেকে, কিন্তু সেটা শখে করতাম। সেটা আমি মাঝে মাঝে করেছি, মাঝে মাঝে ছেড়ে দিতে হয়েছে। বাপুজিনগরের পুজোয় এসে নিজের ছোটবেলার কালী পুজোর দিনের কথা ভাগ করে নিলেন একেন বাবু। তার সঙ্গে গৌতম ভট্টাচার্য বাঙালির উৎসব ও সংস্কৃতি নিয়ে ভাগ করে নিলেন নিজের মনের কথা। এই উৎসব তো বাঙালির একটা নিজস্ব, এবং আমার মনে হয় বাঙালি সংস্কৃতি শুধু নয়, বাঙালি গর্বেরও একটা প্রতীক। এবং আমরা যেন অনেক সময় বাংলার বাইরে গিয়ে কাজ করি, বারবার মনে হয় যে বাংলাকে তুলে ধরাটা খুব ইম্পর্টেন্ট। না দেখো, ছোটোবেলা আমি সত্যি কথা, যখন ছোটোবেলা এত ওই শব্দবাজির ব্যাপারে এত অ্যাওয়ারনেস ছিল না, এবং তখন কিন্তু ওই সব কিছুই কালীপটকা, চকলেট বোম এসবগুলো কিনতাম, এবং তখন প্রচণ্ড উত্তেজনা ছিল। প্রত্যেক দিন ওগুলোকে রোদে দিতাম, এবং সন্ধেবেলা আবার ঠান্ডা হওয়ার আগে ওগুলোকে তুলে নিতাম। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে, তখন তো ছোটোবেলা অত বোধ ছিল না, তারপরে যখন বড় হয়ে বুঝলাম যে এগুলো করার উচিত না, এবং এর পরে যে দূষণ আছে, তারপরে অবলা প্রাণীদের যে অসুবিধা হয়। এখন দীপাবলি এবং কালী পুজো উপলক্ষে যেটা করি সেটা হচ্ছে আলো দিয়ে সাজানো। সব মিলিয়ে দীপাবলি বা কালী পুজো উপলক্ষে এবারে নতুন এক চমক দিচ্ছে এই বাপুজিনগর অধিবাসীবৃন্দ ক্লাব এবং তার সদস্যরা। ক্যামেরায় সন্দীপ সোমের সাথে অরিত্র ঘোষ, কলকাতা টিভি, বাপুজিনগর।